হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সোহানাস নিউ কিচেন। চলে এলাম আরও একটি নতুন রেসিপি নিয়ে। চলো দেখে নিই আজ কী রেসিপি নিয়ে হাজির হলাম তোমাদের সঙ্গে। আজ নিয়ে চলে এসেছি আমি সয়া চিলি। সয়া চিলি বানাতে কী কী উপকরণ লাগে, কীভাবে তৈরি করি চলো দেখে নিই। একটা পাত্রের মধ্যে আমি জল বসিয়ে দিয়েছি, আর জলটা দেখো অনেকটাই গরম হয়ে গিয়েছে। তার মধ্যে আমি কিছু সয়াবিন গরম করে নেব। জলের মধ্যে দিয়ে হালকা একটু নেড়ে ছেড়ে দেবো, আর জলটা একটু ফুটে উঠলেই আমি সয়াবিনগুলো তুলে নেব। সয়াবিনগুলো আমি ভালো করে জল চেপে চেপে আমি তুলে নিয়েছি। এর মধ্যে আমি দিয়ে দেবো একটা ডিম। এখানে তোমরা চাইলে দুটো ডিমও ব্যবহার করতে পারো, আমি এখানে একটা ডিম ইউজ করেছি যেহেতু সয়াবিনটা আমার অনেকটা কম ছিল। এর মধ্যে আমি অ্যাড করব 1 চামচ কর্নফ্লাওয়ার, আর দিয়ে দেবো 1 চামচ ময়দা। কর্নফ্লাওয়ার যদি না থেকে থাকে তাহলে ময়দা এখানে শুধু ইউজ করতে পারো। দিয়ে দেবো স্বাদ মতো লবণ। দিয়ে আমি আরও একটু দিয়ে দেবো আদা বাটা। দিয়ে আমি মিশ্রণটা ভালো করে মাখিয়ে নেব। মিশ্রণটা আমি ভালো করে মাখিয়ে নিয়েছি, আর কিছুক্ষণের জন্য এটা রেখে দেব। এদিকে আমি কড়া বসিয়ে কড়ার মধ্যে আমি তেল দিয়ে দেব। তেলটা গরম হতেই আমি এর মধ্যে একটা একটা সয়াবিন দিয়ে দেব। এইভাবে গরম তেলে একটা একটা করে আমি দিয়ে দিচ্ছি। সয়াবিনগুলো দিয়ে আমি ভালো করে একটু নেড়ে চেড়ে লাল করে নেব। এক পিঠ আমার ভাজা কমপ্লিট হয়ে গিয়েছে, আমি উল্টে দেব আরও এক পিঠ ভালো করে লাল করে ভেজে নেওয়ার জন্য। এখানে এক পিঠ আমার ভাজা হয়ে গিয়েছে, আরও এক পিঠও আমি ভালো করে ভেজে নেব। পুরোপুরিভাবে আমি ভেজে নিয়েছি, আর দেখো এগুলো আমি তুলে নিচ্ছি। সয়াবিনগুলো আমি তুলে নেব। তারপরে আমি এদিকে একটা ব্যাটার তৈরি করে নেব। প্রথমে আমি জল দিয়ে দেব। নর্মাল জল আমি এখানে অ্যাড করেছি। তার মধ্যে আমি এখানে দিয়ে দেব সয়া সস। যেহেতু সমস্ত রকম সস আমি বাড়িতেই তৈরি করেছি, তারপরে আমি দিয়ে দিচ্ছি চিলি সস। তারপরে দিয়ে দেবো আমি এখানে টমেটো সস, চিলি সস, তারপরে সয়া সস। এইসব সস যদি দেখতে চাও যদি, তাহলে আমার চ্যানেলে অবশ্যই কমেন্ট করতে পারো। এখানে আমি বড় সাইজের কয়েকটা পেঁয়াজ আমি কেটে নিয়েছি। দেখো আমি বড় বড় করে কেটে নিয়েছি। সয়াবিনগুলো ভাজার পরে ওই তেলের মধ্যেই আমি পেঁয়াজগুলো দিয়ে দেব। পেঁয়াজগুলো দিয়ে আমি একটু নেড়ে ছেড়ে দেব। তারপরে আমি দিয়ে দেব ক্যাপসিকাম আমি একটা বড় সাইজের ক্যাপসিকাম এইভাবে কেটে নিয়েছি, আর নিয়ে নিয়েছি টমেটো। কেটে রাখা ক্যাপসিকাম আর টমেটোটা আমি দিয়ে দেবো এই তেলের মধ্যে। দিয়ে আমি ভালো করে ভেজে নেব। গ্যাসের ফ্লেমটা লো করেই আমি ভাজছিলাম, যেহেতু খুব একটা আমি লাল করব না, হালকা করে আমি একটু ভেজে নেব। এর মধ্যে দিয়ে দেবো এখানে একটু আমি আদার পেস্ট দিয়ে আরও একটু আমি এখানে নেড়ে দেব। কিছুক্ষণ ভেজে আদার গন্ধটা যখন চলে যাবে, এর মধ্যে আমি অ্যাড করে দেব যেই সসটা আমি তৈরি করে রেখেছিলাম সেই সসটা। তার আগেই আমি দিয়ে দেবো আমি এখানে স্বাদ মতো লবণ। লবণটা দিয়ে আমি আরও একটু ভালো করে নাড়াচাড়া করে দেব। ভালো করে নেড়ে চেড়ে আমি লবণটা
সমস্ত সবজির মধ্যে আমি ভালো করে মাখিয়ে নেব। এই পর্যায়ে আমি দিয়ে দেবো সসটা। সসটা দিয়ে আমি ভালো করে নেড়ে দেব। ভালো করে নেড়ে দিয়ে আমি ভেজে রাখা সয়াবিনগুলো আমি এর মধ্যে দিয়ে দেব। দিয়ে আরও কিছুক্ষণ ধরে আমি এটাকে কষাতে থাকবো। যেহেতু এর মধ্যে আমি আর জল অ্যাড করব না, সেই জন্য এটাকে ভালো করে কষিয়ে কষিয়ে শুকনো করে নিতে হবে। প্রায় মিনিট দুয়েক ধরে আমি এটাকে ভালো করে কষিয়ে নেব। গ্যাসের ফ্লেমটা এই পর্যায়ে লো করেই রাখার চেষ্টা করবে। যেহেতু এর মধ্যে জল দেব না, শুধু সস দিয়েই এটাকে রান্না করছি, সেহেতু এটা তলাতে ধরে যেতে পারে। ভালো করে কষিয়ে কষিয়ে ভালো করে শুকনো করে নিয়েছি। আর দেখো আমার এখানে সয়া চিলিটা কমপ্লিট হয়ে গিয়েছে। আর এর কালারটা কত সুন্দর এসছে। এগুলো আমি এবার প্লেটের মধ্যে তুলে নেব। এইভাবে রান্না করলে চিলি চিকেন আর সয়া চিলির মধ্যে কোনো পার্থক্যই থাকবে না। কেউ বুঝতেও পারবে না যে এটা চিলি চিকেন বা সয়া চিলি। আমার রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে বাড়িতে অবশ্যই একবার ট্রাই করে দেখতে পারো। আর আমার চ্যানেল নতুন হয়ে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করো।